সকলকে নমস্কার এবং সুপ্রভাত। দেখুন, আমরা একটা বড় গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে স্কুল সার্ভিস এর মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এই মাসেই, অর্থাৎ শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। তার মধ্যে গ্রুপ ডি, গ্রুপ সিও আছে। এবার 40,000 কেন বলা হচ্ছে এই প্রশ্নটা, এবং এখানে নতুন পূরণ কি সবাই বসতে পারবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ প্রশ্ন। আমরা সকলেই জানি যে 26,000 চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন করে আবার সবাইকে পরীক্ষায় বসতে হবে। এখন এর মধ্যে প্রশ্ন রয়েছে যে এখানে কি শুধু নতুনরা বসতে পারবে, নাকি পুরনো, শুধু পুরনোরা বসতে পারবে নাকি নতুনরা বসতে পারবে। তো এখানে কিন্তু দারুণ একটা গুরুত্বপূর্ণ মানে পর্যবেক্ষণ করা হয়েছে এবং আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছে, 26,000 কাছাকাছি চাকরি বাতিল হয়েছে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 31শে মের মধ্যে নতুন করে নোটিফিকেশন দিতে হবে এবং এদের নতুন করে পরীক্ষা নিয়ে এদের যোগ্যতা অর্জনের মাধ্যমে আবার নিয়োগ করাতে হবে। কিন্তু সেখানে 26,000, তাহলে 40,000 কেন দেওয়া হচ্ছে? তাহলে কেন 40,000 নিয়োগের কথা কেন বলা হচ্ছে, এখানে বিজ্ঞপ্তি কেন দেওয়া হচ্ছে এই পত্রিকায়? আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি। দেখুন, আপনারা এটাও জানতে পারবেন যে এখানে নতুনরা বসতে পারবে কিনা, এই প্রশ্নটা কিন্তু সকলের মনে রয়েছে। যে যারা নতুন, অর্থাৎ নতুন যারা বিএড করেছে বা নতুন যারা 26,000-এর বাইরে 16 সালের রিক্রুটমেন্টে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা বসতে পারছেই 100%। 16 সালের রিক্রুটমেন্টে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা 100% বসতে পারবে বা বসতে পারছে। এবার প্রশ্ন হচ্ছে, নতুন করে যারা বিএড করেছে, নতুন মানে বর্তমান সময়ে যারা আছে, যারা এখনো পর্যন্ত 16 সালে বসেনি, নতুন তারা বসতে পারবে কিনা, এটাই মানে ফ্রেশাররা বসতে পারবে কিনা। তো দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের করতে হবে, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। তো 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর এবং গ্রুপ ডি, গ্রুপ সি এই 3টি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম, দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ, দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 5,712টি, গ্রুপ সি তে 2,097টি এবং গ্রুপ ডি তে 3,156টি। স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণী গ্রুপ সি ডি পদের জন্য নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলছে। এই যে নতুন যে রিক্রুটমেন্ট হবে, নতুন যে নিয়োগ হবে, সেখানে একাধিক পরিবর্তন হতে চলেছে। কি কি পরিবর্তন হতে চলেছে দেখুন, এখানে বলা হচ্ছে এবার থেকে ওএমআর শিট এবং ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাইরে নিয়ে যেতে পারবে, যেমন 22টিতে যেমন হয়েছিল, মানে স্বচ্ছতা আনার জন্য। তার সঙ্গে কি হবে, ওএমআর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে, মানে ওএমআর সংরক্ষণ করে রাখা হবে সরকারের কাছে 10 বছর পর্যন্ত। আর পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগেই বলা হচ্ছে যে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হবে, ফল প্রকাশের আগেই মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হবে। এছাড়া আরো বলা হচ্ছে, দেখুন, যে আপনার 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 16 সালের পরীক্ষা, মানে অর্থাৎ 16 সালের যে প্যাটার্নে পরীক্ষা হয়েছিল, 16 সালের যে গ্যাজেটে পরীক্ষা হয়েছিল, 16 সালের যে নোটিফিকেশনে পরীক্ষা হয়েছিল, সেই নোটিফিকেশন অনুসারেই, সেই গ্যাজেট অনুসারেই কিন্তু পরীক্ষা হবে, এমনটাই কিন্তু মানে তথ্য। তো স্কুল সার্ভিস সূত্রে এমনটাই তথ্য জানা যাচ্ছে। আরো বলা হচ্ছে, দেখুন, স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানানো হয়েছে যে নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে, মানে কিভাবে নিয়োগ হবে, কোন পদ্ধতিতে নিয়োগ হবে, কিভাবে স্বচ্ছতা বজায় রাখা যায়, সমস্ত কিছু নিয়ে একটা আপনাদের খসড়া তৈরি করা হয়েছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলে বিজ্ঞপ্তি বের করা হবে, অর্থাৎ 31শে মের মধ্যেই কিন্তু বের করা হবে। আমরা জানি তা সত্ত্বেও রিভিউ পিটিশনের জন্য আবেদন করা হয়েছে। এখন সেই রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু এই 31শে মের মধ্যেই এই সরকারকে নোটিফিকেশন বার করতে হবে। আচ্ছা, এবার চলে আসি। দেখুন, বলা হচ্ছে যে নতুন যে বিজ্ঞপ্তি বের হতে চলেছে, সেখানে 2016 সালের সব পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবেন, সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য এখানেই, তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এটা সবচেয়ে কিন্তু যারা নিউ কমার আছে, যারা ফ্রেশার আছে, তাদের জন্য কিন্তু একটা ব্রেকিং নিউজ, একটা গুড নিউজ। যারা নিউ কমার আছে তাদের জন্য কিন্তু ব্রেকিং নিউজ, গুড নিউজ। কারণ এখানে বলা হচ্ছে, দেখুন পরিষ্কারভাবে, যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2016 সালে সব পরীক্ষার্থীরা পরীক্ষা বসতে পারবে, মানে 16 সালে যত পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল সবাই বসতে পারবে। তার পাশাপাশি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষায় বসতে পারবে।
প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মোট শূন্য পদ 40,000-এর কাছাকাছি হবে। অর্থাৎ আমরা জানি যে সেখানে শূন্যপদ ছিল কত, শূন্যপদ ছিল 26,000 কথা বলা হচ্ছে, 25,000 সামথিং। তাহলে এই 40,000 কেন? তাহলে 40,000 এই জন্যই, যেহেতু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 40,000, তার মানে কি এই বাকি যে আপনার আর এই যে 15-16,000 যে শূন্যপদ, সেটা এই নতুনদের জন্য মনে হয় বরাদ্দ করা হবে। এটা কিন্তু প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বা প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে নতুনদেরও বসতে দেওয়া হবে। এটা সবচেয়ে কিন্তু বড় ব্রেকিং নিউজ। যদি সত্যি নতুনদের বসতে দেয় তাহলে অবশ্যই খুশির খবর, কারণ যারা বিএড করে আছে, যারা বিএড কমপ্লিট করেছে 8 বছর 10 বছর ধরে বিএড কমপ্লিট করেছে বা বিএড করছে, তাদের কাছে একটা কিন্তু বড় খুশির খবর। এখানে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুনদের বসতে দেওয়া হবে, আর নতুনদের বসতে দেওয়া হবে বলেই কিন্তু এই 40,000 এর নিয়োগের কথা বলা হচ্ছে। এখন দেখা যাক 31শে মে, বেশি সময় নেই। আমরা জানি আজ ক তারিখ, আজ আপনার 21 তারিখ, আজকে আপনার 21 তারিখ। তো 21 তারিখে যেহেতু আর বেশি দিন সময় নেই, 31শে মের মধ্যে নোটিফিকেশন আউট করতে হবে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে পরে 31শে মে নোটিফিকেশন আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে নতুনদেরও বসতে দেওয়া হবে। এখন সেটা কিন্তু সময়ের অপেক্ষা যে নতুনদের বসতে দেওয়া হয় কি না হয়। এখন দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় থাকবো। এবং আপনাদের আমি আবারও বলছি, যারা আপার প্রাইমারি, আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারির জন্য এটা কিন্তু রাজ্য সরকারের নির্দেশ না। আমার রাজ্য সরকার তো ঘুমোচ্ছে কুম্ভকর্ণ, তার কোনো ভ্রুক্ষেপ নেই। কোর্টের নির্দেশে কিন্তু আপার প্রাইমারি নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে। আপনারা সকলেই জানেন যে কোর্ট নির্দেশ দিয়েছে যে 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করতেই হয়, মানে পরীক্ষা নিতেই হবে। তাহলে সেখানে দাঁড়িয়ে যদি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করে বা নিয়োগ হয়, তাহলে দেখবেন যে নিয়োগ তো করতেই হবে, যেহেতু আপনাদের কোর্টের নির্দেশ। তো এই জন্যই বলছি, আপনারা আমাদের যে এডুকেশন হেল্পলাইন চ্যানেলটা আছে, তো অবশ্যই সেই চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউবে। আমরা ওই চ্যানেলে কিন্তু রেগুলার আপার প্রাইমারির জন্য রেগুলার ক্লাস দেবো। তো এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট এটাই যে এখানে কিন্তু পুরনোর সঙ্গে সঙ্গে নতুনরাও বসতে পারবে, এমনই কিন্তু প্রাথমিকভাবে বলা হচ্ছে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। তো এটা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যারা নতুন বিএড করেছে বা করছে, কারণ তাদের কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ যে নতুনদেরও বসতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই জন্য কিন্তু আমার যতটুকু আমি দেখতে পাচ্ছি যে 40,000 শিক্ষকদের কথা বলা হচ্ছে, নিয়োগের কথা বলা হচ্ছে, গ্রুপ ডি গ্রুপ সি সব মিলিয়ে। তার মানে অবশ্যই নতুনদের সুযোগ দেবে বলেই কিন্তু ভ্যাকান্সিটা ইনক্রিজ করা হচ্ছে। যদি নতুনদের সুযোগ না দিত তাহলে নিশ্চয়ই ভ্যাকান্সি এত বাড়ানো হতো না। এখন দেখা যাক, অবশ্যই নেওয়া উচিত। আমি এই দাবি তুলেছিলাম যে যদি নতুনদের সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব আমরা এবং বড় আকারে আন্দোলনের ডাক দেবো। এই জন্য অবশ্যই এখানে সুযোগ দেওয়া উচিত। আর আবারও বলছি, যারা সামনে যারা টেট পাস করে আছেন, যারা বিএড করে আছেন, যারা নতুন এসএসসি দেবেন বা পুলিশ অ্যাসপিরেন্ট বলুন বা পিএসসি অ্যাসপিরেন্ট, ভোটের আগে অবশ্যই এই পরীক্ষাগুলো হবে এবং আপনারা জোর কদমে প্রস্তুতি শুরু করুন, এটুকু শুধু অনুরোধ থাকবে। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন বা মিঠুন দা চ্যানেলে যারা অবশ্যই আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। চলুন, টাটা, বাই বাই। এটা কিন্তু দুটো জায়গা থেকে সম্প্রচারিত হচ্ছে। একটা হচ্ছে আমাদের ইউটিউব থেকেও সম্প্রচারিত হচ্ছে, মানে ইউটিউব থেকেও চলছে লাইভ, আবার ফেসবুক থেকেও লাইভ চলছে। তো যে যেখান থেকে দেখছেন ফলো করে রাখতে পারেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।